রাত পোহালেই যখন দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের আসর, তখন আইসিসির দ্বিচারিতা নিয়ে প্রশ্নবিদ্ধ পুরো ক্রিকেট মহল। আইসিসির স্বজনপ্রীতির বিপক্ষে এবার আওয়াজ তুলছে সাবেক সব তারকা ক্রিকেটাররা। এক ইংলিশ তারকা তো প্রশ্ন করে বসেছেন, বাংলাদেশের জায়গায় ভারত হলে কি করত আইসিসি। মুস্তাফিজ ইস্যুতে বিসিবির অবস্থানকেও সমর্থন জানিয়েছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। বাংলাদেশের সিদ্ধান্তে সংহতি জানিয়ে কি বললেন সাবেক এই ইংলিশ তারকা, সেটাই শুনবো প্রতিবেদনে। বিশ্ব ক্রিকেটের বিশাল মঞ্চে সবাই নাকি সমান, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আইসিসির চোখে এক এক দেশের জন্য রীতিনীতি এক এক রকম। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে আইসিসির এই দ্বৈত নীতিটাকেই আবারও সামনে এনে দাঁড় করিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মতো ক্রিকেট বোর্ডগুলো। আইসিসির সামনে প্রশ্ন রাখছে, নিয়ম কি সবার জন্য এক? মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের অবস্থানকে কেউ কেউ জেদ বলতে পারে, কেউ বলতে পারে এত কঠোর হবার দরকার কি ছিল। কিন্তু বাস্তবিক অর্থে জেদ আর সত্যের সামনে দৃঢ়তার মাঝখানে পার্থক্য খুবই সূক্ষ্ম। বাংলাদেশ যেন সেই সূক্ষ্ম রেখাটার দ্বার প্রান্তে দাঁড়িয়ে। মোস্তাফিজুর রহমানকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেখানে বিসিবি চাইলেই মাথা নত করতে পারত, বলতে পারত আমরা ছোট দেশ, আমাদের কিছুই বলার নেই, কিন্তু তারা তা করেনি। অন্যায়ের প্রতিবাদটা করেছে দ্ব্যর্থ কণ্ঠে। আর এটাই চোখে পড়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইনের। স্কাই স্পোর্টস এর পডকাস্টে তিনি বলেন, আমার কাছে খুব ভালো লেগেছে যে বাংলাদেশ তাদের কথায় অনড় ছিল, তারা তাদের ক্রিকেটার ফিসের পাশে এসে দাঁড়িয়েছে। যদিও নাসের এতটুকুতেই থেমে থাকেননি, ভারতের ক্ষেত্রে আইসিসির পক্ষপাতমূলক আচরণ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আইসিসির দ্বিচারিতা নিয়ে নাসের জানান, যদি ভারত কোন টুর্নামেন্টের 1 মাস আগে আইসিসি কে জানায় যে তাদের সরকার তাদেরকে এই দেশে বিশ্বকাপ খেলতে দিতে চায় না, তাহলে কি আইসিসির আচরণ একই রকম হতো? তারা কি ভারতকে এভাবে বলতে পারতো, তুমি নিয়ম জানো, দুর্ভাগ্যবশত আমরা তোমাদের বিশ্বকাপ থেকে বাদ দিচ্ছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে আইসিসির দ্বিচারিতাটাই ফুটে উঠবে, কারণ সবাই জানে বাস্তবতাটা আসলে কি। যখন শক্তিশালী কেউ নিয়ম ভাঙে, তখন নিয়মের হাজারটা ব্যাখ্যা সামনে আনা হয়, আর যখন দুর্বল কেউ প্রশ্ন তোলে, তখন তাকে নিয়মের বাণী শুনিয়ে দেওয়া হয়। বাংলাদেশের ক্ষেত্রেও অনেকটা এমন কিছুই করা হয়েছে। তবে বিসিবি মাথা নোয়ানোর পথ বেছে নেয়নি। পরাজয় হবে জেনেও বিসিবি সকল অন্যায়ের প্রতিবাদ করেছে, আর কঠিন সময়ে তারা পাশে পেয়েছে পাকিস্তানকে। আইসিসির বোর্ড সভা থেকে শুরু করে পুরো বিশ্ব মিডিয়ায় প্রকাশ্যে লিটন মুস্তাফিজদের পাশে এসে দাঁড়িয়েছে পিসিবি। আইসিসির দ্বিচারিতা দূর করবার জন্য তাদের আর্থিক কাঠামোতেই শেষমেশ বড়সড় ধাক্কা দিয়েছে মহসিন নাকবির বোর্ড। আইসিসির সোনার ডিম পাড়া হাঁস হিসেবে পরিচিত ভারত পাকিস্তান ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, আর এতেই কোণঠাসা পুরো আইসিসি। ওই যে কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয়, পাকিস্তান যেন সেটাই করেছে। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নাসের হুসাইন। তিনি বলেন, পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানোকে আমি সাধুবাদ জানাই। পাকিস্তান ভারতের মধ্যকার ম্যাচ দিয়েই আইসিসি ও ভারতকে উচিত শিক্ষা দিতে পারবে পিসিবি। তবে এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানকে কেনই বা এই কঠিন পথটা বেছে নিতে হলো? আসলে এটাই জীবনের বাস্তবতা। শোষিত হতে হতে যখন কারো পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন চুপ করে বসে থাকার আর উপায় থাকে না, তখন আর মাথা নত করে লাভ হয় না। আর সেটাই যেন করেছে বাংলাদেশ পাকিস্তানের মতো দেশগুলো। পুরো ক্রিকেটীয় সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করেছে এবং ন্যায্য দাবিটাই উত্থাপন করেছে।